আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই ভিক্ষুক হয়ে ঘুরবে না কেউ কারো দ্বারে, আমি চাই কাটবে না রাত কখনো কারো অনাহারে। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই মাজলুমেরা ফেলবে না আর চোখের পানি, আমি চাই কোটের দ্বারে কাঁদবে না বিচারের বাণী। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই ধর্ষিতা বোন কাটবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই ধর্ষিতা বোন কাঁদবে না আর অন্ধকারে, আমি চাই সন্ত্রাসীরা ভালো হবে তওবা করে। আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। কথার আওয়াজ এত আসতে হলি হবে? আমি চাই অধিকার নিয়ে খেলবে না কেউ সিনিমিনি, আমি চাই বুঝবে সবাই থাকবে না কেউ চিরদিনই। আমি চাই বাংলাদেশে কাঁদবে না আর কেউ তো দুঃখে, আমি চাই প্রতিটা মানুষ মিলে মিশে থাকবে সুখে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই সাংবাদিকে সত্য কথা লিখুক সবে, আমি চাই চ্যানেলগুলো সত্য প্রচার করুক ভবে। আমি চাই দাদার দেশের চ্যানেল দুটো বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। আমি চাই স্টার জলসাজি সিনেমা বন্ধ হবে, আমি চাই ইসলামী টিভি চ্যানেল খোলা রবে। স্টেজ ভাঙতে ওদের যে হাত আছে, এবার কি আছে কোনো সন্দেহ? মানে ওরা যে সব কিছুতেই ওদের ঝামেলা থাকে, ওদের স্টেজই ওরা ভেঙে ফেলাইছে, তাহলে সব কিছুর পিছনে ওদের হাত আছে না নাই? মাছে টুকরা উকরি লাগলে ওদের হাত আছে না নাই? কথা কয় না, এরা মনে হয় বুঝে উঠতে পারেনি। কোন একটা ঝামেলি হলে ওদের হাত থাকে না? তাহলে স্টেজ ওদের স্টেজ ওরা ভেঙে ফেলাইছে, তাহলে এবার প্রমাণ হয়ে গেছে না যে ওদের হাত থাকে? কারণ নিজের স্টেজ নিজে ভেঙে ফেলাইছে। হ্যাঁ, এবার কি আছে কোনো দ্বন্দ্ব? চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব। কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, বাদাম 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 কাঁচা বাদাম, বাদাম 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 ভাজা বাদাম। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে। আজকেও একজন ওসি মারা গিয়েছেন দুর্ঘটনায়, একটা ওসি মারা গিয়েছেন। আরে একটা থানা ইনচার্জ ট্রাকের চাপায় বাসের চাপায় মারা যাচ্ছে, কথা বলার কেউ নাই। রাস্তায় ঘটছে দুর্ঘটনা, মরছে মানুষ ঝাঁকে ঝাঁকে, সরকারি গাড়িতেও বিনা লাইসেন্সের ড্রাইভারও দেখি থাকে। ফিটনেস বিহীন গাড়ি চলা জানি না কবে হবে বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ, তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব। কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ, বাদাম 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 ও বাদাম বাদাম কাঁচা বাদাম, বাদাম বাদাম ভাজা বাদাম। নির্বাচনের চাপে এই যে এনে আছে, নির্বাচনের চাপে আছে কতজন নেতা হবার বড় আশ। প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল, বিদ্রোহী করে শুধু পাস। কথা কয় না। হ্যাঁ, টাকা দেওয়া লাগবে বলে আজকে আমার। হ্যাঁ, এমনি ছেড়ে দেওয়ার না, 20,000 এখান দিলে হইবেন না, আমাদেরও 2 ভাই 10,000-এর বাজেট করেন। কারণ আগামী 5 বছর হয়তো যদি আপনি ফেল মেরি বসে থাকেন তা আমাকে আর ঢুকতে দেবে না। অন্তত আমাকে জন্য আগামী বছর যেন আসতে পারি, পাশ করি বলে যা করি হোক, আমাকে বিপদে ফেলাবেন কেন? হ্যাঁ, ঠিক আছে।
নির্বাচনের চাপে আছে কতজন, নেতা হবার বড় আশ। প্রতীক রেখে দেখো স্বতন্ত্রে মারেছিল, বিদ্রোহী করে শুধু পাশ। হানাহানি কবে যাবে জানি না, কাটাকাটি কবে হবে বন্ধ, চারিদিকে বাদামের গন্ধ। তাই তো মনে এলো ছন্দ, আর নয় কোনো দ্বিধা দ্বন্দ্ব, কাদা ছুড়া ছুড়ি হোক বন্ধ। বাদাম 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 কাঁচা বাদাম ও বাদাম 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 ভাজা বাদাম। আর শোনানো লাগবে? মোটামুটি আপনাদের চাহিদা পূরণ হয়ে গেছে। এখন আমি যেটা বলতে চাই সেটা হলো যে কোরআনের সাথে যারা, আমরা তাদের সাথে, ঠিক আছে ঠিক কিনা? আমার এখানে প্রার্থী যারা কোরআনের মঞ্চে এসেছেন, ইসলামের মঞ্চে এসেছেন, তাফসির মাহফিলের ইসলামী সংস্কৃতির মঞ্চে এসেছেন, আমরা তাদেরকে কোরআনের জন্য, ইসলামের জন্য ভালোবাসি, ঠিক কিনা? উনি চশমা নিয়ে আসুক আর নৌকা নিয়ে আসুক, আমাদের কোনো আপত্তি নেই, কোরআনের সাথে থাকলেই হবে। কোরআন নিয়ে থাকবে, সে নৌকা নিয়ে থাকলেও আমরা তাদের পক্ষে। কিন্তু কোরআন নিয়ে থেকে কোরআন বাদ দিয়ে থুয়ে যদি দাড়ি পাল্লা নিয়ে আসো, তাও গান গাবার না, একা মুখেরা জায়গা খুঁজে পাওয়া যায়। কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, এই গান শোনাবো। পরীক্ষাটা নিয়ে না, আমি একটু জিড়াইনি, মানে আমার যে সমস্যা হয়ে গেছে, মানে শরীরেও তো পেরিয়ে উঠতে হবে, তাই না? প্রতিদিন দাওয়াত, আর আপনারা যে কি পরিমাণ দাওয়াত দিতে পারেন এবার বুঝতে পারছি। আমার ডায়েরি ফুল হয়ে গেছে, মানে মাহফিল সিজন শুরু হতি না হতি, অনুমতি দিক আর না দিক সব ডায়েরি ফুল করি আগের থেকে টাকা মেরে বসে থাকছে। হ্যাঁ, আর যেই বন্ধ হয়ে যাচ্ছে আমি করছি, আমি তো মানে দিতে চাই না, টাকা কেউ দিতে চাই পালি। আমি করছি ভাই তাহলে টাকাটা ফেরত দিয়ে দিই। কয় না হুজুর কি করছেন, দরকার নেই। এবার আমার কাছে ওইটাই তো শুনতে চাচ্ছিলাম, যাতে না দিয়া লাগে। না দিইনি তো, এই পেঁয়াজ তো আরও এই জন্য বেশি বাজছিল। তো যাই হোক, আমার ভাইকে, আমার ওস্তাদকে আমি কিছু সময়ের জন্য না, মানে আমরা দুই ভাই একসাথে উঠেছি, একসাথে নামিয়ে চলে যাব। আমি খেয়ে আইছি, আর ভাইয়ের জন্য একটা পার্সেল করেও নিয়ে আইছি, ওই যে ভিউ পার্কেরতে, খুব সুন্দর ইনশাআল্লাহ। সবাই, হ্যাঁ সবাই আবার লোভ লাগতে পারে। তবে একটা অনুরোধ করেছে, সেটা হলো আমার মা বোনীদের জন্য একটু ভোটের কথা কই। ভোটের কথা মা বোনীদের কী করবো, ওরা ভালোই বোঝে। ওই একজন ওয়াদা করিল যে আমি যদি, মানে একজন ডিসির ব্যবসা করে, কের ব্যবসা? এই কথা কয় না, কের ব্যবসা? আপনারা কন, আপনারা ডিসির ব্যবসা করে, সে মেম্বারেতেই ভোটে দাঁড়াইছে। দাঁড়াই বলিছে আমি যদি পাশ করতে পারি, সম্মানিত মা বোনেরা আমার, 3 মাস কোনো ডিস বিল নেবো না। এখন মা বোনেরা ও যে 2-3 করে ভোট দিয়েছে, ব্যাপক ভোটে পাস। কারণ ওই যে ডিসির বিল নেবে না, 3 মাস ফ্রি সিনেমা দেখবে, স্টার জলসা। তো এই জন্যই যারা ভোটে দাঁড়াইছে ওরা ডিস বিল মাফ করে দিলে এমনি ভোট পেয়ে দেবেন। না হলে ডিস যারা ব্যবসা করে না, ওরা কবে যে 3 মাস আমি বিল দিয়ে দেবো আনে, ঠিক কি না? মা বোনেরা বোঝে না তাই মনে করেন। এই যে এখানে বলিছে যে হুজুর সামনে নির্বাচন, মা বোনদের একটু বুঝিয়ে বলুন যে ভোট একটা পবিত্র আমানত, এই পবিত্র ভোটটা যেন টাকায় বিক্রয় না করে। ওরে বাবা, এ কথা শোনা বান্দাউরা। কসমেটিকের দোকানে যাইতে, রে সেই দিয়ে এই কসমেটিকের দোকানটা জিজ্ঞেস করে, ভাবি ভাই কোথায় থাকে? কয় আর বলবেন না, মালয়েশিয়ায় থাকে। কয় আপনার মতো এত সুন্দরী এই বৌথি সে কিভাবে থাকে? কয় আর বললেন না। আরে বাবা, কয় ভাবি একটা ক্রিম আছে, এই ক্রিমটা যদি আপনি মাখেন তা ভাই ইমতে দেখলি মনে করবে যে আমি তাড়াতাড়ি ছুটি করি বাড়ি চলে যাই। তো এই ভাই তাহলে ওই ক্রিমটা দেন। তা ভাবি ফুরাই গেছে, আমি আপনার ফোন নাম্বারটা দিয়ে যান, আমি কল করবেন। নেন আমার ফোন নাম্বার নেন। কি পাকামো করা জায়গা খুঁজবে না? কসমেটিকের দোকানে আছে না নাই? এই বিউটি পার্লারগুলোতে মহিলাদের এখন এত চাপ, আর সেই এত সাজে। আমি রকুনুজ্জামান ভাই, নসিব ভালো যে 2 ছেলে যেভাবে সাজে, বাপ বুঝতে পারে না পার্লারতে বেরোলি যে এইটা ওর মেয়ে কিনা। তো এই জন্যই আমার মা বোনেরা খুব ভালোই বোঝে, ওরা জানে যে কোনে দিতে হবে, দিয়ে দিবেন ইনশাল্লাহ। বাকি কথা আমার উস্তাদ বলে দিবেন। এই মাইক্রোফোনটা অফ করে,